বাকখালী নদী, কস্তুরাঘাটের নতুন ব্রিজ, নতুন ব্রিজ। আপনার কস্তুরাঘাটের নতুন ব্রিজ, ওই সামনে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ, কস্তুরাঘাটের নতুন ব্রিজ। এই ব্রিজ দিয়ে ওই পাশে কোথায় যাওয়া যায়? পুরুষকুল যাওয়া যায়, নতুন ব্রিজ হয়েছে। আপনারা যদি কখনো কক্সবাজারে আসেন, ব্রিজ দিয়ে আপনারা সেই ওই দিকে যাইতে পারবেন। তারপরে আমার যেদিকে কিন্তু মহেশখালী আবার সামনের এই পাশে হচ্ছে এয়ারপোর্ট। এই বাকখালী নদীতে এবার কিন্তু আমি দ্বিতীয়বার আসি। আমি 6 নম্বরে যাচ্ছি, 6 নম্বর থেকে ইনশাল্লাহ মাছগুলা ধরে বাকখালী নদী হয়ে এই ফিশিং করে আসে সেই মাছগুলো এবং এখানে বিক্রি করে। তারও ছোট্ট একটি ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা কিন্তু সেগুলো দেখতে পারবেন। এই যেখানে স্পিড বোট যাচ্ছে, স্পিড বোট, হ্যাঁ মহেশখালীতে যাচ্ছে স্পিড বোট দিয়ে। আপনারা কিন্তু এই স্পিড বোট দিয়ে কিন্তু মহেশখালীতে যেতে পারবেন, নৌকাতে যেতে পারবেন। স্পিড বোটে খরচ বেশি লাগে, আর যদি লঞ্চ দিয়ে যান খরচটা একটু কম লাগবে। দেখেন অনেক অনেক ঢেউ, এবং আমরা কিন্তু আসলে একটু ভয় পাইতেছি যে নৌকা তলায় যায় নাকি। তলাবে না তো মামা? তলাবে? তলায় উল্টে উল্টে যাবে না তো? হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ। তারপরে এই যে আমাদের মামুন ভাই আমার সাথে আসছে, তাকে কক্সবাজার দেখানোর জন্য আসছি। এই আপনার মনে আছে এই নদীর নাম কি? বাকখালী নদী। গুড। আর এই পাশে হচ্ছে সেই ফিশারি ঘাট, আর এই পাশে হচ্ছে 6 নম্বর ঘাট। আপনারা যদি কেউ মহেশখালী যেতে চান, মহেশখালীর পান খাওয়ার জন্য, তাহলে আপনাকে কিন্তু এই 6 নম্বরের ঘাটে আসতে হবে, এবং এখান থেকে আপনারা খুব সহজে স্পিড বোট অথবা নৌকা যোগে সেই মহেশখালীতে যেতে পারবেন। স্পিড বোটে ভাড়া বেশি লাগে, আর নৌকা দিয়ে কত টাকা লাগে মামা? কত টাকা? 30 টাকা। আগে তো আমরা 40 টাকাতে যাইতাম, 30 টাকা করে নিয়েছিল এই 2 বছর আগে। আর এখন কত লাগে? 60 টাকা 70 টাকা পার পিস। আর এই ফিশিং ঘাট থেকে আমরা এই যে 6 নম্বরের নৌকা দিয়ে আসলাম। আমরা মামা ভাড়া নিছে বা কত টাকা? 50 টাকা। 50 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু বাড়াই দিব না। হ্যাঁ মামা নিয়ে কিন্তু ঘুরতেছে, দেখবার জায়গা। হ্যাঁ অনেক সুন্দর আসলে জায়গা, হ্যাঁ অনেক মানুষ। মামুন ভাই কিন্তু ভয় পাচ্ছে, দেখেন কিভাবে বসে আছে সে। হ্যাঁ দেখেন শক্ত করে ধরে আছে যে তলে যায় নাকি, সে ভয়ের মধ্যে আছে। এই হচ্ছে আসলে অবস্থা। আপনারা কিন্তু এইদিকে ঘোরার জন্য আসতে পারেন, আর বিশেষ করে সরকারি ছুটির দিনে আপনারা কেউ কখনো এইদিকে আসবেন না। আসলে সব কিছুর ভাড়া বেশি, হোটেল ভাড়া বেশি, মানে যে কোনো জায়গায় আপনারা সবসময় ছুটির দিন ব্যতীত যে কোনো দিন আপনারা। ওই বিল্ডিং কি কিসের বিল্ডিং? ও আচ্ছা, তাহলে তো ওখানে ভিজিট করে আমরা যাইতে পারি, তাই না? একটু বিদায় নেই। তাহলে এই যে বাকখালী নদী থেকে এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।